খুবই ফিনিশরা এই যে এনারা বনের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সামনে কুত্তাও আছে। হাই, I am taking a video. Can you say anything else? Hi, kitos. Bye bye. বনের ভিতরে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের আসলে দেখাতে পারতাম যে আসলে এখানে বনের ভিতর পাখিদের জন্য কিভাবে বাসা তৈরি করে রাখছে। সামনে আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো। আমি আসলে এটা আসলে বুঝতে পারছি না এটা আসলে কি, এটা কেন, এটা জন্য আসলে এটা ঝোলায় রাখছে। আমি খুবই কিউরিয়াস এটা নিয়ে, তো আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এইটা ফিনিশটা কেন এইভাবে ঝোলা রাখছে, এইভাবে কি কারণে আসলে কিসের জন্য যে ঝোলা রাখছে আমি আসলে জানি না। এটা তিনটা বড় বড় লাঠির সাথে দড়ি দিয়ে এই যে এভাবে ঝোলা রাখছে। এই যে এদের ভাষায় বা কোনো পোকে হয়তো কিছু একটা বানানোর জন্য চেষ্টা করছে, বাট এইটা কি আসলে এটার তাবিজ বলা চলে কিনা আমি জানি না, এটার নাম তাবিজ কিনা। এই যে এখানে মাঝে মাঝে পাখিরাও কিচিরমিচির আওয়াজ করতেছে। এই যে গাছ এইখানে সবই মরে, এইখানে দেখেন সার হয়ে যাবে, কিন্তু কেউ একটা বা কোনো কিছু একটা কেউ ধরবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটা হচ্ছে ইয়াবাসকুলার অন্যতম বড় একটা বনভূমি, অনেক সুন্দর বন। এই যে বনের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, রাস্তার পাশে এই যে কোন প্রাণীটা আসলে পাওয়া যায় এখানে, এটা দিয়ে আছে। এইটা আপনার কাঠবিড়ালি বা কি, এটা আপনার কি বলে বাদুর টাইপের। এটা স্ক্যান করলে এই যে এখানে স্ক্যানার কোড আছে, স্ক্যান করলে বিস্তারিত সব দেখা যাবে। এই যে এখানে আছে বসার জন্য আপনাদের চেয়ার দেওয়া আছে। আর এই যে গাছ, আসলে আমি ভিতরেটা বনের ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করব বনের ভিতরে আসলে কি আছে। বনের ভিতরে মাঝে মাঝে পাখিদের বসবাস করার জন্য সুন্দর করে এদেশের ফিনিশরা যে আসলে কতটা যে প্রকৃতিপ্রেমিক, আসলে না দেখালে আসলে কেউ বিশ্বাস করবে না। এটা ফিনিশরা এক কথায় আসলে ওরা অলমোস্ট মানে সবটাই ওরা প্রকৃতিপ্রেমিক, ওরা প্রকৃতিকে অনেক ভালোবাসে। এই বনে আপনার খরগোশ বা বলগাহরিণ এই টাইপের কিছু আপনার প্রাণী দেখা যেতে পারে, তবে আমি এখনও বলগাহরিণ দেখি না, বাট খরগোশ দেখছি দু একটা। এখানে খরগোশ আছে। এই যে বন দেখছেন, গাছ উঁচু উঁচু গাছ, মানে এই গাছগুলো অলমোস্ট সেম, কিন্তু গাছটা কি গাছ, এই গাছের নাম আমি অবশ্যই জানি না। কেউ জানা থাকলে কমেন্টে জানাবেন এই গাছটা আসলে কি গাছ। এই যে এখানে দেখছেন, এইখানেও বসার জন্য চেয়ার দেওয়া আছে। আপনি চাইলে বনভূমির বনের ভিতর দিয়ে হাঁটবেন আর মাঝে মাঝে বসবেন আর রিল্যাক্স করবেন। সো অনেক সুন্দর মুহূর্ত। এই যে বনের ভিতর দিয়ে হাঁটলে মাঝে মাঝে আসলে বসার জন্য এনারা চেয়ার তৈরি করে রাখছে। এইগুলো আপনার স্টিলের চেয়ার। সামনে হয়তো আপনাদের দেখাবো বারবিকিউ করার জন্য, একটা পার্টি করার জন্য ওইখানে একটা ঘর বা কুড়িয়ে ঘর মতো তৈরি করা আছে। আপনাদের ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে এই আপনার বনের সামনে যেটা দেখছেন ওইটা আছে আপনার লেক, অনেক বড় লেক। এটা আমার যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আপনি এই যে এইখানে আছে বনের ভিতর দিয়ে যাওয়া, সামনের যে লেক, এই লেকে যাওয়ার রাস্তা মাঝে মাঝে কাঠ দিয়ে তৈরি করছে। আমাদের দেশে ওই যে সুন্দরবন যেভাবে তৈরি করা মাঝে মাঝে কাঠ দিয়া, ঠিক এভাবে কাঠ অনেক মজবুত। এইখানে দেখছেন বসার জন্য এই যে চেয়ার বানাই করে রাখছে, আপনি এইখানে মাঝে মাঝে এসে বসবেন। অনেক সুন্দর যেটা দেখছেন এটা হচ্ছে বারবিকিউ করার জন্য, আপনার হচ্ছে পার্টি মতো করা থাকে। আপনি চাইলে এখানে বুক করে আপনি পার্টি করতে পারবেন। এই যে এই লেক থেকে মাছ ধরবেন আর এইখানে আপনার বারবিকিউ করবেন, অনেক সুন্দর। এই যে এখানে এনারা এই যে ফিনিশরা মাছ ধরতে আসছে। এই যে অনেকে এখানে এসে বসে গল্প করে অনেক। এই যে এখানে আপনার এই যে লেক, এখান থেকে আপনারা আসতে হয়। আর এটা হচ্ছে লেক। এই যে এখানে আছে বারবিকিউ পার্টি, এখানে বারবিকিউ করে। এই যে ফিনিশটা সবাই গল্প করতেছে, মাস্তি করতেছে। এই যে এখানে এটা হচ্ছে লেক, আর এই যে এখানে এসে সবাই এনজয় করে, মুহূর্ত করে। ফিনিশটা আসলে প্রকৃতিপ্রেমিক। আর এই যে হাঁসের মাছ ধরছে, বারবিকিউ করার জন্য পার্টি হয়। সো আপনি চাইলে এখানে বুক করে বারবিকিউ করতে পারবেন, মাস্তি করতে পারবেন। পাশের লেক, ওই লেকের পাশে দেখছেন আপনার বাসা দেখা যাচ্ছে, যদিও এখানে আমার ক্যামেরা আসলে ধরতে পারতেছে না। মাঝে মাঝে আসলে এখানে দেখা যায় আপনারা যে হাঁস, আমাদের দেশে হাঁস যেটা বলে হাঁস, এই যে, কিন্তু কেউ
যে হাঁস দেখা যায়, হাঁসেরা এই যে মাছ টাছ খায়। এই যে লেক, অনেক বড় লেক। আমি আসলে পুরোটা আসলে দেখাতে পারবো কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করবো। এই যে পুরোটাই লেক। এই যে ফিনিশরা এখানে এসে গল্প গুজব করে, এখানে মন মাস্তি করে, পার্টি করে। এইটাই আসলে ফিনিশরা প্রকৃতি প্রেমিক, সবসময় এরা কী বলে হ্যাপি থাকতে পছন্দ করে। এটা আসলে ফিনিশ দ্বারা অন্যতম একটা কী বলে হ্যাবিট বলা চলে।